আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো জলপাই আচার দিব। জলপাই আচার কিন্তু শীতকালে দিয়ে থাকি, আর এটা তো রোদে দেওয়া আচার। তো এই শীত চলে গিয়ে যখন আরেকটা শীত চলে আসবে তখনও কিন্তু আচার থাকবে। আর জলপাই আর আচার, আবার গরমের দিনে আমের আচার, এগুলো কিন্তু এই রোদে দিয়ে আর কি তেলের আচার করে থাকি। আর চুলায় দিয়ে যে আচারগুলো করি ওগুলো তো খাওয়া হয়ে যায়। আর আমরা যখন আচার তৈরি করি কোনো প্রকারের ভিনিগার ইউজ করি না। সো আমরা ওই যে আচারটা চুলায় দিয়ে করলে ওটা ফ্রিজে রেখেই দেখা যায় যে 15 দিন 1 মাসের মতো ওইভাবে আর কি খেয়ে ফেলি। আর তেলে দিয়ে রোদে দিয়ে যে আচারটা করি এটা বছরের পর বছর ভালো থাকে। তো শীতকালে তো এখন ভালোই রোদ উঠছে, আর এই সময় হলো পারফেক্ট সময় জলপাইয়ের আচার দেওয়ার। তো এখানে মা 2 কেজি জলপাই নিয়ে এসেছিলেন। আর জলপাইয়ের আচারের রেসিপিটা তো আমার এর আগের ভিডিওতেও আমি গত বছর শেয়ার করেছি। সেম প্রসেসে আমের আচারও দিয়েছিলাম ছোট ভাইয়ের বাসায় 10 কেজি আম কিনে। একই প্রসেসে আর কি আচার তৈরি করা হয়। তো এইবারও একই প্রসেসে আচার তৈরি করা হবে। 2 কেজি জলপাই ভালো মতো ওগুলোকে ধুয়ে তারপরে পানিটা শুকিয়ে এভাবে করে কেটে নিলাম। তারপরে মা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবেন। তো আজকে তো আচারের প্রস্তুতির জন্য অনেক কাজ হয়েছে বাসায়, সাথে কি রান্না বান্না করেছি ওটাও শেয়ার করব। তো এগুলো করতে করতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে গিয়েছে। আজকে কিন্তু প্রসেসিং করে রাখছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। সকালবেলা আর কি রোদে দেওয়া হবে থালাতে করে। আর এই রোদে দিতে হবে 2 দিন যদি কড়া রোদ থাকে। তারপরে আবার রোদ থেকে আনার পরে মশলা মেখে বয়ামে তেল দিয়ে রেখে দিতে হবে। আর তারপরে রোদে দিয়ে আর কি আচারটা তৈরি করতে হবে। তো এইখানে মা কিন্তু সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে জলপাইগুলো মেখে তারপরে এইভাবে একটা প্লাস্টিকের বলে রাখলেন, কারণ এটা সিলভার কিংবা স্টিল ওগুলো কিছুতে রাখা যাবে না, লবণ আর হলুদ দিয়ে যেহেতু মাখা হয়েছে সেই জন্য। তো এগুলো কাজ সেরে তারপরে আজকে ভাত রান্না করিনি, রাতের কিছু ভাত ছিল। তো মা বললেন যে ভাতটা আর এখন রান্না করার দরকার নেই, ভাতগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এরকম ভাজা ভাত করে নিলাম। তো এখন তো একটু শীতের আমেজ আছে, আর এইভাবে ভাত ভাজা সকালে কিংবা দুপুরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরমকালে অবশ্য ভালো লাগে না। তো এইখানে আমি কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি। ভাত ভাজা তো এখন করলাম, তার আগে মুরগির গোশত আমরা যখন খাই তখন মুরগির যে গলা ডানা পা এগুলো থাকে, সাথে কিছু পিসও থাকে, গিলা কলিজা গিলা এগুলো সব রেখে দিই। তো মা আজকে বললেন 2টা আলু দিয়ে ওগুলো ভুনা করার জন্য। তো ওগুলো ভুনা করলাম, আর ভাত ভাজা তো করলামই। তার সাথে আমি কিছু মাছ ছিল ফ্রিজে, এগুলো আসলে খাওয়া হচ্ছিল না। তো ওই মাছগুলোকে আমি ভর্তা করলাম, সাথে করলাম ধনিয়া পাতার ভর্তা। তো কি বলবো, আজকে অনেক কাজ করেছি, সেই সাথে আজকের খাবারটাও কিন্তু খুবই সুস্বাদু ছিল। গরম গরম ভাত ভাজার সাথে ধনিয়া পাতার ভর্তা খুবই মজা লেগেছিল, সাথে মাছের ভর্তার এই যে মুরগির এই তরকারি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো এরপরের যে প্রসেস থাকবে আর কি আচার সকালে রোদে দেওয়া, তো তারপরে যখন আচারটা তৈরি করা হবে মাখানো হবে ওটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে এটা হলো মাছের ভর্তা। অনেক সময় দেখা যায় মাছ রান্না করলে রাতে আমি খাই না কিংবা মাও খান না, তো 2-3 পিস মাছ থেকেই যায়। তো ওই মাছগুলো আর কি করব, এইভাবে কাটা বেছে, এখন তো ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা দিয়ে এটা কিন্তু চুলায় দিয়ে আর কি বাগারা ভর্তাটা করলাম, মাছের কাটা বেছে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে। আর এই হলো ধনিয়া পাতার ভর্তা।
এটা কিন্তু আমরা কাঁচাই ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন আর লবণ দিয়ে করে থাকি। খেতে ভীষণ ভালো লাগে, আর এই সময়টা তো অনেক ভালো লাগে। এখন দেখা যাবে প্রতিদিনই প্রায় যে কোনো তরকারির সাথেই ধনিয়া পাতার ভর্তা করব, শাকের সাথেও করব, খেতে ভীষণ মজা লাগে। তো যাই হোক, আজকের রান্নাবান্না দেখালাম, খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে বিকেলবেলা আজকে যেহেতু ভাত ভাজা খেয়েছি, তারপরেও বিকেলবেলাও কেন জানি মানে ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করছিল। তো ফ্রিজে দেখলাম সিম ছিল, তো আলু কুচিয়ে, তারপরে সিম কুচিয়ে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সাথে একটু আটা, চালের গুঁড়া মিক্স করে একটু পাকোড়া টাইপের আর কি তৈরি করলাম। আর এই পাকোড়া এই সময় খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর সন্ধ্যাবেলা এখন কেন জানি ভাজা পোড়া খেতেই ভালো লাগে। তো এই যে সুন্দর করে দেখতে মনে হচ্ছে পেঁয়াজু, আসলে কিন্তু এটা পেঁয়াজু না, এটা হলো সবজির পাকোড়া, আলু আর সিম দিয়ে। আর বেশি করে ধনিয়া পাতা, কাঁচামরিচও দিয়েছি, খুবই মজা লেগেছিল। আর যেহেতু একটু চালের গুঁড়ি দিয়েছি, একদম মচমচা ক্রিস্পি হয়েছিল। আর গরম গরম এই পাকোড়াটা ধনিয়া পাতার ভর্তা ছিল, ওটা দিয়ে খেয়েছি, সাথে তো চা। তো পাকোড়া এক চুলায় ভাজছিলাম আর অন্য চুলায় চা বসিয়ে দিয়েছি। চা পাকোড়া সব একসাথে নিয়ে বসে পড়বো সন্ধ্যার নাস্তা খেতে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখবেন, আমি অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখে আসব। এখন তো সহজ উপায়ে দেখা যায়, ওয়াই স্টুডিওতে গেলে, ইউটিউব স্টুডিওতে গেলেই কারা কারা আমার ভিডিও দেখছেন ওনাদের ক্লিক করলে ওনাদের চ্যানেলে সরাসরি চলে যাওয়া যায়। আগে তো খুঁজতে, তারপরে যে সাবস্ক্রাইব করেছি নোটিফিকেশন এগুলো দেখে যাওয়া লাগতো, এখন কিন্তু আর ওগুলোর ঝামেলা নেই। সো যারা যারা আমার ভিডিও দেখবেন, সাথে সাথে আমি আপনাদের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।